হ্যালো এভরিওয়ান, এটা ছিল শনিবারের ব্লগ। আমি এত ব্যস্ত অফিসের কাজটা নিয়েছি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার সময়ই পাচ্ছি না। দেখো রেডি হয়ে নিয়েছিলাম, আর এই ওয়াচটা না আমার ভীষণ ফেভারিট, অনেক বড় ডায়াল লেদার বেল্ট। তো অনেক বছর হয়ে গেল, বছর চারেক হয়ে গেল। তো তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম, একটু ঘুরতে বেরিয়েছিলাম প্যান্ডেল দেখতে। কারণ এখানে রায়গঞ্জে তো সেভাবে দিওয়ালির অনুষ্ঠান হয় না, কালী পুজো খুব কম, হয়তো 6টা কি 7টা হবে। তো কিছু প্যান্ডেল দেখলাম। আর এটা দেখো স্টেশনে বড় প্যান্ডেল হচ্ছিল, তবে যে কটা হচ্ছে অনেক বড় বড় প্যান্ডেল। আর স্টেশনে যে কালী ঠাকুরের মন্দিরটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা একটু মোমো খেতে দাঁড়ালাম। আমরা না একদমই বাইরের খাবার খাই না, সেদিনকে ও অনেকবার বলছিল চলো বাইরে বেরিয়েছি একটু খাই, পুজোকালের দিন। তো আমি ভাবলাম যে মোমোটাই খাই, ওটাই হেলদি, তাছাড়া আর কিছু বাইরের মশলাপাতির খাবার খাবো না। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। মোমোটা খুবই টেস্টি ছিল। ওখান থেকে আমরা এখানে দাদার বাড়ির কাছে একটা প্যান্ডেল হয় সেটা দেখতে গেছিলাম। আর এই দেখো যেতে যেতে এই জিনিসগুলো চোখে পড়ে ওখানে এসে দাঁড়ালাম। কি বলো তো, দেখেই তো আমার ভয় করছিল। একটা প্লেটে গোটা একটা মোমো, এটা 1 পিসই মোমো, কিন্তু অসাধারণ খেতে ছিল মোমোটা। আমি না দূর থেকে চিংড়ি মাছের শুরগুলো দেখে ভয় পাচ্ছিলাম যে এটা কী জিনিস, এরকম কোনোদিনও দেখিনি এই মোমো। জানি না আর কোথাও পাওয়া যায় কি না, বাট এই রায়গঞ্জে এটা পাওয়া গেল। আমি কৃষ্ণনগরে এরকম কোনোদিনও দেখিনি, বাট ঠিক আছে, ভালোই খেতে। পরপর দুবার মোমো খাওয়া হয়ে গেল। তো একটা বড় স্প্রাইট কিনলাম, সেই লেভেলের কষ্ট হচ্ছিল, পেটটা একদম পুরো লোড হয়ে গেছিলো। সত্যি কথা বলতে বাড়িতে এসে আমি আর কিচ্ছু খেতে পারিনি, কারণ আমি ভেবেছিলাম ও একটাই নেবে, বাট ও খেয়ালে খেয়ালে দুটো নিয়ে ফেলেছে। তখন খেতে খেতে ও বলছিল যে কী কষ্ট হচ্ছে। তারপরে বাড়ি এসে রাস্তা দিয়ে আস্তে আস্তে এত পরিমাণে ঘুম পেয়েছে। সারাদিন আমাদের দুজনের ফোনে এত বকবক থাকে অফিসের কাজে। তো আমি আগে একটুখানি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। ও শুলো, বাট অফিসের কলের জন্য ও আর ঘুমাতে পারলো না। আমি তো উঠে দেখছি যে আমি ঘুমাচ্ছি আর ও ল্যাপটপে কাজ করছে। তারপরে দেখো পরের দিনের জন্য এগুলো ভিজিয়ে রাখলাম। আর রাত্রেবেলায় আমরা একটু চা খেলাম, ও স্নান করতে গেল, ততক্ষণে আমি কাজ সারলাম। আর এই যে এই বিস্কুটগুলো না আমার ভীষণ ফেভারিট, দোকানে টাটকা আসলে আমি 3-4টে করে নিয়ে আসি। তো দুধটাও জ্বালিয়ে রাখলাম। শনিবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।